আমি বলছি, আল্লাহ তাকে উঠিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে বললেন, আমি তোমাকে অবিশ্বাসীদের অপবাদ থেকে পবিত্র করব এবং যারা তোমাকে অনুসরণ করেছে, কিয়ামত পর্যন্ত তাদেরকে তোমার অস্বীকারীদের উপর প্রাধান্য দেব। ইতিহাস জুড়ে আমরা এই সত্য দেখতে পাই। এরপর সবাই আল্লাহর কাছেই ফিরে যাবে এবং আল্লাহ তাদের পারস্পরিক মতবিরোধের ফয়সালা করবেন। যারা কুফর করেছে, আল্লাহ তাদের দুনিয়া ও আখিরাতে কঠিন শাস্তি দেবেন, আর তাদের কোনো সাহায্যকারী থাকবে না। আর যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে, আল্লাহ তাদের পূর্ণ প্রতিদান দেবেন। নিশ্চয়ই আল্লাহ জালিমদের ভালোবাসেন না। আমি বলছি, এরপর আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জানিয়ে দেন, এগুলো হল আল্লাহর নিদর্শন এবং প্রজ্ঞাপূর্ণ উপদেশ। এখানেই মূল বিতর্কের সমাধান দেওয়া হয়েছে। খ্রিস্টানরা বলে, যেহেতু ঈসা আলাইহিসসালাম পিতা ছাড়া জন্মগ্রহণ করেছেন, সুতরাং তার পিতা আল্লাহ। আমি বলছি, তাহলে আদম আলাইহিসসালাম এর ব্যাপারে কি বলবে? তিনি তো পিতামাতা উভয় ছাড়াই সৃষ্টি হয়েছিলেন। আল্লাহ তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন এবং শুধু বলেছেন, হও, আর তিনি হয়ে গেছেন। এটা আল্লাহর ক্ষমতা, এটা আল্লাহর কর্তৃত্ব। আমি বলছি, তাই কুরআনে বারবার বলা হয়েছে, ঈসা ইবনে মারিয়াম অর্থাৎ মারিয়ামের পুত্র। তার একটি মা আছে, কিন্তু তিনি আল্লাহর পুত্র নন। এটাই সত্য তোমার রবের পক্ষ থেকে। অতএব তোমরা সন্দেহকারীদের অন্তর্ভুক্ত হয় না। এরপর আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নির্দেশ দেন, যদি সত্য প্রকাশের পরও কেউ তর্ক করে, তাহলে তাদেরকে মুবাহালার জন্য আহ্বান করো। অর্থাৎ আমরা আমাদের সন্তানদের আনব, তোমরা তোমাদের সন্তানদের আনব, আমরা আমাদের নারীদের আনব, তোমরা তোমাদের নারীদের আনব, তারপর আমরা সবাই একত্রে আল্লাহর কাছে দোয়া করব এবং যে মিথ্যাবাদী, তার উপর আল্লাহর অভিশাপ কামনা করব। আমি বলছি, নাজরানের খ্রিস্টান নেতারা এই চ্যালেঞ্জ গ্রহণ করেনি। তারা ইসলামও গ্রহণ করেনি, আবার বিতর্ক চালিয়ে যায়নি। এভাবেই সত্য স্পষ্ট হয়ে গেল। শেষ পর্যন্ত আল্লাহ ঘোষণা করলেন, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আর যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে আল্লাহ ফিতনাবাজদের ভালোভাবেই চেনেন। আমি বলছি, এখানেই সূরা আলে ইমরানের প্রথম অংশ শেষ হয়। এরপর আহলে কিতাব, ইহুদি ও খ্রিস্টান উভয়ের প্রতি সাধারণ আহ্বান শুরু হয়। শেষ পর্যন্ত আল্লাহ বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলো, এসো, আমরা সবাই একটি কথায় একমত হই, আমরা আল্লাহ ছাড়া কারও ইবাদত করব না, তার সঙ্গে কাউকে শরিক করব না এবং একে অপরকে আল্লাহ ছাড়া রব হিসেবে গ্রহণ করব না। আমি বলছি, সুবহানাহু ওয়া তাআলা, এই শব্দগুলোর প্রকৃত অর্থ কি? এর অর্থ হল, আল্লাহ সকল অপূর্ণতা থেকে সম্পূর্ণ পবিত্র, মহান ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী। এখন প্রশ্ন আসে, মানুষ কিভাবে আল্লাহ ছাড়া অন্য কাউকে রব বা আরবাব বানিয়ে নেয়? এই প্রশ্নটি একদিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে করেছিলেন হজরত আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু। তার পিতা হাতিম ছিলেন আরবদের মধ্যে দানশীলতার জন্য বিখ্যাত এক ব্যক্তি, যার উদারতা ছিল প্রবাদতুল্য। তার পুত্র আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু তখন খ্রিস্টান ছিলেন। পরে তিনি যখন ইসলাম গ্রহণ করেন, তখন তার মনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন জাগে। আমি বলছি, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞেস করেছিলেন, কুরআনে কেন বলা হয়েছে যে আমরা আল্লাহ ছাড়া অন্য মানুষদের রব বানিয়েছি? আমরা তো কখনো আমাদের আলেম বা ধর্মীয় নেতাদের ইবাদত করিনি, তাদেরকে সিজদাও করিনি কি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গভীর প্রজ্ঞার সঙ্গে উত্তর দিলেন। তিনি বললেন, তোমরা কি এটা মানো না যে, তোমাদের আলেমরা যা হারাম ঘোষণা করে, তোমরা সেটাকে হারাম হিসেবে গ্রহণ করো? আর যা হালাল ঘোষণা করে, তোমরা সেটাকে হালাল বলে মেনে নাও? তখন আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু স্বীকার করলেন, হ্যাঁ, সেটাই তো সত্য।
আমি বলছি এখানেই আসল বিষয়টি স্পষ্ট হয়ে যায়। খ্রিস্টধর্মে, বিশেষ করে আধুনিক খ্রিস্টধর্মে, মুসা আলাইহিসসালাম এর শরীয়তকে বাতিল করা হয়েছে বলে ধারণা দেওয়া হয়। বলা হয় সেই আইন রহিত হয়ে গেছে। ফলে এটি কার্যত এমন একটি ধর্মে পরিণত হয়েছে যেখানে নির্দিষ্ট কোনো শরীয়ত বা আইনের কাঠামো নেই। সেখানে পোপের হাতে এই ক্ষমতা দেওয়া হয়েছে যে তিনি যা ইচ্ছা হালাল ঘোষণা করতে পারেন, যা ইচ্ছা হারাম ঘোষণা করতে পারেন। একইভাবে আমি বলছি, কিছু গোষ্ঠীর মধ্যেও এমন ধারণা দেখা যায়, যেমন ইসমাইলি সম্প্রদায়ের মধ্যে তাদের ইমামকে মাসুম বা নিষ্পাপ মনে করা হয়। তারা বিশ্বাস করে সেই ইমামের ক্ষমতা আছে যে তিনি যা ইচ্ছা বৈধ বা অবৈধ ঘোষণা করতে পারেন। আমি বলছি, অথচ হালাল ও হারাম নির্ধারণ করার অধিকার একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এটি তার একচ্ছত্র অধিকার। যদি কেউ এই অধিকার আল্লাহ ছাড়া অন্য কারো হাতে তুলে দেয়, তবে কার্যত সে তাকে আল্লাহর সঙ্গে রব বানিয়ে নিল। সে আল্লাহর পাশে আরেকজনকে প্রভু হিসেবে দাঁড় করাল। এ কারণেই কুরআনে বলা হয়েছে, আমরা যেন আল্লাহ ছাড়া একে অপরকে রব হিসেবে গ্রহণ না করি। প্রকৃত রব একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি বলছি, এরপর বলা হয়, যদি তারা এই আহ্বানে সাড়া না দেয়, যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তাহলে তোমরা বলে দাও, হে মানুষ, তোমরা সাক্ষী থাকো, আমরা মুসলিম। তোমরা ইসলাম গ্রহণ করো বা না করো, সেটা তোমাদের বিষয়, কিন্তু আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। এরপর আহ্বান করা হয়, হে আহলে কিতাব, অর্থাৎ হে ইহুদি ও খ্রিস্টানগণ, কেন তোমরা ইব্রাহিম আলাইহিসসালাম সম্পর্কে তর্ক করছ? অথচ তোমরাই মানো যে তাওরাত ইব্রাহিম আলাইহিসসালাম এর পরে নাজিল হয়েছে, ইনজিলও তার পরে নাজিল হয়েছে। তাহলে ইব্রাহিম আলাইহিসসালাম কিভাবে ইহুদি বা খ্রিস্টান হতে পারেন? তার তো এই দুই ধর্মের আবির্ভাবের আগেই আগমন হয়েছিল। তোমাদের কি কোনো বোধশক্তি নেই? তোমাদের কি কোনো বিবেক নেই? আমি বলছি, তোমরা আগে এমন বিষয় নিয়ে তর্ক করেছ, যেগুলো সম্পর্কে তোমাদের কিছু জ্ঞান ছিল। কিন্তু এখন এমন বিষয় নিয়ে তর্ক করছ, যেগুলো সম্পর্কে তোমাদের কোনো জ্ঞানই নেই। অথচ আল্লাহ জানেন, আর তোমরা জানো না। ইব্রাহিম আলাইহিসসালাম কখনোই ইহুদি ছিলেন না, খ্রিস্টানও ছিলেন না। বরং তিনি ছিলেন একজন একনিষ্ঠ মুসলিম, একজন হানিফ, যিনি সব ধরনের ভ্রান্তি ও মিথ্যা থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। তিনি আল্লাহর ইচ্ছার কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করেছিলেন এবং তিনি কখনোই মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। আমি বলছি, ইব্রাহিম আলাইহিসসালাম এর সবচেয়ে নিকটবর্তী মানুষ তারা নয়, যারা শুধু তার নাম ব্যবহার করে, বরং তারা, যারা বাস্তবে তার অনুসরণ করে। আর সেই অনুসারীদের মধ্যে সর্বাগ্রে আছেন এই রাসূল, এই নবী, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যারা তার ওপর ঈমান এনেছে, তারাই প্রকৃত অর্থে ইব্রাহিম আলাইহিসসালাম এর উত্তরসূরি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুমিনদেরই অভিভাবক ও সাহায্যকারী। আমি বলছি, এরপর আল্লাহ জানিয়ে দেন, আহলে কিতাবদের একটি দল তোমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তারা চায় তোমাদেরকে ইসলাম থেকে ফিরিয়ে নিতে। কিন্তু তারা বাস্তবে কাউকেই বিভ্রান্ত করতে পারবে না, তারা কেবল নিজেদেরই ক্ষতি করছে। অথচ তারা তা বুঝতে পারছে না। এরপর প্রশ্ন করা হয়, হে আহলে কিতাব, কেন তোমরা আল্লাহর আয়াতগুলো অস্বীকার করছ, অথচ তোমাদের অন্তর সাক্ষ্য দিচ্ছে যে এগুলো সত্য? তোমাদের হৃদয় জানে যে কুরআন সত্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য রাসূল। তারপরও তোমরা সত্যকে অস্বীকার করছ। আমি বলছি, ঠিক যেমন সূরা আল বাকারাতেও বলা হয়েছিল, হে আহলে কিতাব, কেন তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশিয়ে দাও? কেন জেনে বুঝে সত্যকে গোপন করো? তোমরা জানো কোনটা হক, কোনটা বাতিল, তারপরও তোমরা হককে ঢেকে রাখছ। এরপর আহলে কিতাবদের একটি দল, বিশেষ করে মদিনার কিছু ইহুদি, একটি ষড়যন্ত্র করল। তারা লক্ষ্য করল, মুসলমানরা তাদের দিনের ব্যাপারে এতটাই যে কেউ ইসলাম গ্রহণ করলে আর কোনো অবস্থাতেই ফিরে যায় না।
সে নিজের জীবন, সম্পদ, সবকিছু কুরবান করতে প্রস্তুত থাকে। আমি বলছি, এই দ্বিতা ও নৈতিক শক্তিকে ভেঙে দেওয়ার জন্য তারা একটি পরিকল্পনা করল। তারা সিদ্ধান্ত নিল, সকালে প্রকাশ্যে ইসলাম গ্রহণ করবে, সারাদিন মুসলমান সেজে থাকবে, আর তারপর এই ষড়যন্ত্রের ধারাবাহিকতা পরবর্তী আলোচনায় স্পষ্ট হবে।